বাজার থেকে পছন্দের মোরগ পোলাও কিনলাম, কিন্তু সিঙ্গারা সমোসা নিতে নিতে মসজিদের মিনার থেকে ভেসে এলো সেই কাঙ্ক্ষিত আজান। তৃষ্ণার্ত শরীরে রাস্তার পাশে ঠান্ডা বাদামের শরবত দিয়ে রোজা ভাঙলাম। ঘাসের উপর বসে মোরগ পোলাও দিয়ে ইফতার শেষ করে নামাজ পড়লাম সেখানেই। রাত যত বাড়ছিল, পরিবেশটা তত বেশি মায়াবী হয়ে উঠছিল। শহরের যান্ত্রিকতা থেকে একটু দূরে শান্ত কোনো গ্রামের মেঠো পথে পা রাখলে মনের ভেতরটা কেমন যেন জড়িয়ে যায়। আজ আমরা ইফতার করব প্রকৃতির একদম কাছাকাছি, ঢাকার পাশে নবাবগঞ্জের এক মায়াবী গ্রামে। চারিদিকে দিগন্ত জোড়া ফসলের মাঠ আর মাথার উপর খোলা আকাশ। এমন পরিবেশে ইফতার করার আনন্দই অন্যরকম। নবাবগঞ্জ যাওয়ার পথে দুপাশে সবুজ শ্যামল দৃশ্যগুলো চোখে প্রশান্তি দিচ্ছিল। পথে যখন কবি কায়কোবাদ সেতুটি পার হচ্ছিলাম, ছোটবেলার সেই বিখ্যাত আজান কবিতার কথা খুব মনে পড়ছিল। কতবার যে মাদ্রাসায় এই কবিতাটি পড়েছি। সেতুর নাম ফলকে কবির নাম দেখি এক মুহূর্তের জন্য যেন শৈশবে ফিরে গেলাম। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, আমরা যে কবিতাটি ছোটবেলায় পড়ছিলাম, মাদ্রাসার মধ্যে যে বইয়ের মধ্যে কবিতাটি পড়ছিলাম, সেই কবির এলাকা হচ্ছে এখানে। আর ওনার নামে হচ্ছে এই সেতুটা। ওই বইয়ের মধ্যে পড়ছিলাম যে উনি নদীর পাড়ে মসজিদের মধ্যে উনি বসে বসে মসজিদের বারান্দায় বসে বসে উনি এই কবিতাটি লিখছিলেন। আসরের পরে উনি লিখছিলেন। তো এখানে একটা নদীও আছে, সম্ভবত এই নদীর পাড়ে উনি বসে বসে এই কবিতাটি লিখছিলেন। এটা আরো অনেক দিন আগের, অনেক বছর আগের কথা। সত্যি বলতে গত কয়েকটা দিন খুব একটা ভালো কাটেনি। শরীরটা বেশ অসুস্থ ছিল। সারাদিন চার দেয়ালের মাঝে শুয়ে থাকতে থাকতে মনটা আরো বেশি বিষণ্ণ হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম ওষুধে যা না হয়, প্রকৃতির নির্মল বাতাস হয়তো সেই কাজটা করে দিবে। আর এই সবুজ মাঠের স্নিগ্ধতা যেন নিমিষে আমার সব ক্লান্তি ধুয়ে মুছে দিচ্ছিল। এই যে ঢাকার পাশে গ্রামে আমি ঘুরতে আসলাম, এই জায়গাগুলো অনেক সুন্দর। আমি আসছি মূলত আমার কয়েকদিন থেকে আমি অসুস্থ ছিলাম। ঢাকা বাসার মধ্যে সারাদিন দিন রাত একই জায়গায়, সকাল থেকে রাত পর্যন্ত এই একটা রুমের মধ্যে থাকতে হয়, আবার সকালে ঘুম থেকে উঠে একটা রুমের মধ্যে, মানে অসুস্থ আরো বেশি হয়ে গেছিলাম মূলত রুমের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে। তাই আজকে আমরা ঘুরতে আসলাম, যে ঢাকার আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে যাই, বিকালবেলা একটু ঘোরাঘুরি করি, তারপরে ওখানে আমরা ইফতারি করব, করে আবার তারাবির আগে আগে আমরা ঢাকা বাসায় চলে আসবো, আমাদের যে এলাকা আমরা থাকি সেখানে চলে আসবো। তো ঘুরতে এসে মন তো ভালো হয়েছে, শরীরটা খুব ভালো লাগতেছে। জায়গাগুলা দেখে, প্রকৃতিগুলা দেখে, গ্রামের যে আবহাওয়া, এগুলা দেখে খুবই ভালো লাগতেছে। গ্রামে ঢোকার মুখে চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজকীয় সব বাড়ি। এ অঞ্চলের স্থাপত্য শৈলী সত্যি দেখার মতো। কত সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, মানে দেখলে বোঝা যায় বলে যে অনেক আগে একদম কবি সাহিত্যিকদের বইয়ে যেরকম বাড়ির কথা লেখা থাকে, বাগান বাড়ি, সেই বাগান বাড়ি টাইপের বাড়িগুলা। ইফতারের জন্য আমরা স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলাম। পথে একটা সুন্দর মাজারও চোখে পড়লো। আমরা যে গ্রামে ঘুরতে আসছি, এই জায়গাটা আমরা মানে আগ থেকে জানি, চিনি বা কখনো আসছি এরকম না। আমরা একটা সিএনজি নিয়ে বললাম যে আমরা নবাবগঞ্জে যাব, তো আমাদেরকে নবাবগঞ্জে নিয়ে আসছে। এখানে আসার পরে মানে কত কিছু দেখলাম। এই যে একটা মাজার, এটা হলো চিশতি, বাবার নাম কি, হযরত আবু চাঁদ চিশতি। এখানে প্রায় 3 জন বাবার কবর আছে এখানে, তাদের মাজার। এই যে একজন বাবার ছবিও দেওয়া আছে, 3 জনের ছবি দেওয়া আছে, 2 জনের ছবি এইদিকে আর আরেকজনের ছবি হচ্ছে এদিকে। শেষ হয়ে গেছে তেহারি, আবার শেষ হয়ে দেখি তেহারি শেষ না, আমি মোরগ পোলাও খাবো। রোস্ট গুলো ওগুলো একটু দেখান। না, সুন্দরই আছে। আর এই যে মুরগির কাচ্ছি, মুরগি না, হ্যাঁ মুরগির কাচ্ছি, বাসপতি চাল দিয়ে। মুরগি 100 কত করে? 100 টাকা। আর যে রোস্ট পোলাও, এই যে 140 টাকা, এটা হচ্ছে হাফ 100 টাকা, ফুল 180 টাকা। বাজার থেকে পছন্দের মোরগ পোলাও কিনলাম, কিন্তু সিঙ্গারা সমোসা নিতে নিতে মসজিদের মিনার থেকে ভেসে এলো সেই কাঙ্ক্ষিত আজান। তৃষ্ণার্ত শরীরে রাস্তার পাশে ঠান্ডা বাদামের শরবত দিয়ে রোজা ভাঙলাম। এরপর একটা রিক্সা নিয়ে চলে এলাম সেই প্রিয় সবুজ মাঠে। ঘাসের উপর বসে মোরগ পোলাও দিয়ে ইফতার শেষ করে নামাজ পড়লাম সেখানেই। রাত যত বাড়ছিল, পরিবেশটা তত বেশি মায়াবী হয়ে উঠছিল। মাথার উপর তখন পূর্ণিমার চাঁদ তার রূপালী আলো ছড়িয়ে আমাদের সঙ্গ দিচ্ছিল। দীর্ঘ সময়
ধরে মাঠে বসে গল্প আর সেই জ্যোৎস্না বিলাস সব মিলিয়ে অসুস্থতা কাটিয়ে এক নতুন সতেজতা নিয়ে আমরা ফিরে এলাম ঘরে।